আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা বিপিএসসির আন্ডারে সরকারি কর্মচারী হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স এবং ওটি নার্স পদে আবেদন করেছেন, তো অনেকেই কমেন্ট করেছেন যে আবেদন করার পর আমরা অ্যাডমিট কার্ডটা কিভাবে পাবো, এবং যারা এমএসসিতে আবেদন করেছেন এমএসসি, তো এমএসসি তো হচ্ছে ঢাকা নার্সিং কলেজ এবং কলেজ অফ নার্সিং শেরেবাংলানগর, এই দুইটি কলেজে যারা এমএসসিতে আবেদন করেছেন আপনারা বলেছেন যে আমরা অ্যাডমিট কার্ডটা কিভাবে পাবো। তো আমি আজকে একটি ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার কিভাবে এমএসসি এবং বিপিএসসি দুইটির অ্যাডমিট কার্ড পাবেন। তো ফার্স্টে আমরা বিপিএসসি তে যাব। তো আপনারা লিখবেন bpscteletalk.com.bd, লেখার পর দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড লেখা আছে, অ্যাডমিট কার্ড। ওকে, তো এটা ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড ইউজার আইডি পাসওয়ার্ড। আপনারা জানেন বিপিএসসি তে আবেদন করার সাথে সাথে অ্যাডমিট কার্ডটি পাওয়া যায়। তো আবেদন করার পর যারা পেমেন্ট করেছেন, পেমেন্ট করার পর মোবাইলে এসএমএস চলে আসছে, আপনারা সেই এসএমএসটা চেক করবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, আপনারা সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি বসিয়ে সাবমিট করে দিলে আপনাদের অ্যাডমিট কার্ড চলে আসবে। যদি কেউ ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন রিকভার ইউজার আইডি এবং রিকভার পাসওয়ার্ড। রিকভার ইউজার আইডিতে গেলে আপনার পোস্টের নেম, যে পোস্টে অ্যাপ্লাই করেছেন সেই নাম দিবেন, দেবার পর না আপনার নাম, পিতার নাম, মোবাইল নাম্বার দিয়ে সাবমিট দিলে আপনাদের ইউজার আইডি চলে আসবে। দেন রিকভার পাসওয়ার্ড, তো সেই ইউজার আইডিটা দিবেন এবং মোবাইল নাম্বারটি দিয়ে সাবমিট করলে আপনাদের পাসওয়ার্ডটি চলে আসবে। তো এইভাবে আপনারা খুব সহজেই বিপিএসসির অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এরপর দেখা হচ্ছে এমএসসি। ওকে, তো এমএসসির জন্য লিখতে হবে dgnmmsc.teletalk.com.bd, লেখার পর দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড। আপনারাও সেম ভাবে যখন পেমেন্ট করেছেন আপনাদের মোবাইলে একটি এসএমএস চলে গিয়েছে, সেই এসএমএস এ ইউজার আইডি পাসওয়ার্ড আছে। ওকে, তো সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড এখনো শুরু হয়নি, এটা এপ্রিল মাসের 10 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে, পরীক্ষা 19 তারিখে। 10 থেকে 19 তারিখ পর্যন্ত আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। বিপিএসসি যেভাবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে হবে, এমএসসিরও সেম ভাবেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। ওকে, তো আপনারা এইভাবে খুব সহজেই ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি কারো অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং ঢাকাতে আমার দোকান আছে, আপনারা চাইলে আমার দোকানে এসে নার্সিং এর যাবতীয় যত কাজ আছে আপনারা করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।